বিএনপি সন্ত্রাসীরা, তোমরা এখন আর কোন রাজনৈতিক দল নেই, তোমরা একটি খুনি সদস্য সন্ত্রাসী সংগঠন। তোমরা নিজেরা মারামারি করে সম্পদ জোরদখল করতে গিয়ে, চাঁদাবাজি করতে গিয়ে, ছিনতাই করতে গিয়ে নিজেদের দলের মানুষকে এখন পর্যন্ত 230 জন মানুষকে তোমরা হত্যা করেছো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রেজাউল করিম ভাইকে অত্যন্ত নির্দয়ভাবে, পাশবিকভাবে ওই পশু খুনি বিএনপি সন্ত্রাসীরা তাকে শহীদ করেছে। এই পক্ষপাত দুষ্ট প্রশাসন জুলাইয়ের পূর্ববর্তী সময়ে জনতার উপরে যেভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে, এখন আবার সেই হত্যাযজ্ঞ দেখে কোনো অ্যাকশন না নিয়ে নির্বিকার বসে থাকা আরেক ফ্যাসিজমের জন্ম দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। চট্টগ্রামের দক্ষিণ থানা সভাপতি সহ আরো 5 জনকে বিএনপির খুনি সন্ত্রাসীরা গুলি করেছে। আমরা দীপ্ত কণ্ঠ বলে দিতে চাই, প্রতিটি খুনের জবাব দেওয়া হবে। আর একটি লাশ যদি ধরে, এর সবুজের জবাব দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির প্রস্তুত আছে। তোমরা নিজেরা মারামারি করে সম্পদ জোরদখল করতে গিয়ে, চাঁদাবাজি করতে গিয়ে, ছিনতাই করতে গিয়ে নিজেদের আপন স্বজাতিকে, নিজেদের দলের মানুষকে এখন পর্যন্ত 230 জন মানুষকে তোমরা হত্যা করেছো। তোমরা এখন আর কোন রাজনৈতিক দল নেই, তোমরা একটি খুনি সদস্য সন্ত্রাসী সংগঠন। এই খুনি সদস্য সংগঠনের যে ইজারা তোমরা আওয়ামী লীগের কাছ থেকে গ্রহণ করেছো, তোমাদের এই ইজারা যদি বজায় থাকে, 12ই ফেব্রুয়ারি গণপ্রতিরোধের মুখে বাংলা ছেড়ে যেতে বাধ্য হবে তোমরা। আমরা সহনশীলতায় বিশ্বাসী। ইসলামী ছাত্র শিবিরের এই উদারতার সহনশীলতাকে যদি তোমরা দুর্বলতা মনে করো, মনে রেখো, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, কামারুল থেকে বাংলা বন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির দুর্বল আন্দোলন করে তোমাদের সন্ত্রাসীদের পরাস্ত করতে বাধ্য হবে। তোমরা ক্যাম্পাসে চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাস আর মাদকের অভয়ারণ্য করতে চেয়েছ। ইসলামী ছাত্র শিবির শান্তির কথা বলে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল। আমরা শিক্ষার্থীদের দেয়া কথা প্রতিশ্রুতি রক্ষা করে চলেছি। আমাদের জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য নিরাপদ, নারীদের জন্য, আমাদের বোনদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গঠনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রতিটি ক্যাম্পাস এখন সাক্ষী দিবে, প্রতিটি বোনেরা সাক্ষী দিবে। যেদিন জামাত ইসলামী ক্ষমতায় আসবে, ওই দিন রাত থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজ, হত্যাকারী, দর্শকের কোন স্থান এই বাংলার মাটিতে হবে না। নারীরা নিরাপদে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে হেঁটে বেড়াবে। আল্লাহর ভয় ছাড়া তাদের মনে আর কারো ভয় থাকবে না।